পাঠিয়েছি, আর কারো হুমকি শোনার জন্য না। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল। বাংলাদেশের পার্লামেন্টে দুপচাচিয়া আদমদীঘিকে উচ্চতর আসনে আমরা বসিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা, আমি খুবই ক্ষুদ্র মানুষ। জামাতে ইসলামী আমাকে নমিনেট করেছে এই টেরিটরি থেকে আপনাদের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করে। আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবো, বাট কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সম্মান দান করে, আপনারা যদি পাশে দাঁড়ান, পুরো ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে দুপচাচিয়া আদমদীঘিকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমরা পার্লামেন্টে কথা বলবো, স্পিকার আমাদেরকে সময় দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশের খাদ্য নীতি নিয়ে কথা বলবো, স্বাস্থ্য নীতি নিয়ে কথা বলবো, বাংলাদেশের ইসলামী দর্শন নিয়ে কথা বলবো, বাংলাদেশের ফিলোসফি নিয়ে কথা বলবো, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, বাংলাদেশের আগামী দিনের ফিলোসফি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা, আপনাদের কাছে একুতি নিয়ে এসেছি। ডোন্ট লুক অ্যাট জামাতকে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই। আমরা ৮৪ বছর ধরে পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে পিষে ফেলার আয়োজন অনেক হয়েছে। একটা বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি, দুনিয়ার বুকে কোনো শক্তি নেই জামাতকে মুছে ফেলবে। এই শক্তি দুনিয়ার বুকে নেই ইনশাআল্লাহ। জামাত কোনোদিন মুছে যাবার না, কিন্তু জামাত কতটুকু দেশের কল্যাণে কাজ করবে তার ফয়সালা দেবেন আপনারা। ৫৪ বছরে যা পেয়েছেন রিটার্ন, তা যদি পেতে চান তাহলে আমাদের কিছুই বলার নেই। আর যদি নতুন বাংলাদেশে নতুন জীবন পেতে চান, সম্মানের জীবন পেতে চান, মর্যাদার জীবন পেতে চান, আপনার সন্তানের জন্য এক আলোকিত বাংলাদেশ পেতে চান, এক আলোকিত দুপচাচিয়া পেতে চান, আলোকিত ভূখণ্ড পেতে চান, এক স্বপ্নের ভূখণ্ড পেতে চান, আমরা আপনাদের দরজায় এসেছি, আপনাদের হাতের কাছে এসেছি, আপনাদের চেহারার কাছে আমাদেরকে সারেন্ডার করছি। জাস্ট লুক অ্যাট আস। আমাদের সততার পরীক্ষা আপনারা নেন, আমাদের চরিত্রের পরীক্ষা নেন, আমাদের নৈতিকতার পরীক্ষা নেন, নিয়ে যদি মনে হয় মোটামুটি পাস মার্ক পাই, আমাদের চেয়ে যদি কম মার্ক অন্যরা পাই, তাহলে দয়া করে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগটা একবার দেন। আমি দয়া করে কেবলমাত্র গদ বাঁধা চিন্তায় কে জিততে পারবে আর কে পারবে না, কে সরকার গঠন করবে আর করবে না, এই চিন্তা করে যদি সিল মারেন তাহলে আপনারাও সুনাগরিক হতে পারেন নাই। কেবলমাত্র বাপে অমুককে ভোট দিয়েছে, এই এলাকায় অমুকের ভোট, এই এলাকায় অমুকের জন্ম, যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনে ভোট দেন, আমি মনে করব এই দেশের ফয়সালা অতীতের মতোই হওয়া উচিত। ভাইরা, আপনাদের কাছে বড় আশা নিয়ে এসেছি। নতুন বাংলাদেশে জাস্ট গিভ আস অ্যান অপরচুনিটি টু ডু সামথিং বেটার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এক নতুন বাংলাদেশ যে কোনো মূল্যে নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি জানতে চাই আপনারা কি একটু দয়া করে সাহায্য করবেন ইনশাআল্লাহ? দয়া করে কি সাহায্য করা যায়? আমাদের কি সুযোগ দেওয়া যায় একবার? আমাদের কি বিশ্বাস করা যায় একবার? আমি আপনাদের কাছে এই একুতটি করার জন্য আজকে প্রথম নির্বাচনী বৈঠক, আজকে প্রথম কর্মী গঠন বৈঠক, এই বার্তাটা আমি দুপচাচিয়াবাসীকে পৌঁছে দিতে চাই, আমি আদমদীঘিবাসীকে পৌঁছে দিতে চাই। এই কেন্দ্রে, এটা আমার মূল কেন্দ্র, আমি মনে করি আমাদের দুপচাচিয়া রাজনীতির প্রাণ কেন্দ্র। আমি এই কেন্দ্রে বিপুল ভোটে জিততে চাই। ভাইরা, আপনারা কি সাহায্য করবেন ইনশাআল্লাহ? আল্লাহর মেহেরবানিতে আদমদীঘির বাতাস বদলাতে শুরু করেছে, খোঁজ নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুপচাচিয়া যা হবে আদমদীঘি কোনো অংশেই কম হবে না ইনশাআল্লাহ। আদমদীঘি ছেড়ে দেন, আপনারা খালি দুপচাচিয়ার দায়িত্বটা নিয়ে নেন। আমাদেরকে বলা হয় কোথায় উড়ে যাবে এরা। তো ভাই, আমরা তো বডি দুর্বল, চেহারা দুর্বল, টাকা কম, সম্পদ কম, উড়ে তো যাবোই, এত পেরেশানিতে আছেন কেন? উড়ে তো যাবোই, ফু দিলেই উড়ে যাবো, তো এত পেরেশানিতে আছেন কেন? ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল। দুনিয়াতে কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। ফু দিতে দিতে কখন নিজেই ফুয়ে নিজে উড়ে যাবেন খুঁজে পাবেন না। আমি অনুরোধ করছি, আমাদের রাজনীতির পরীক্ষা নেবেন না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। লেট ইউ ডু ইওর জব, লেট আস ডু আওয়ার জব। আমরা আমাদের খেলা খেলবো, আপনারা আপনাদের খেলা খেলেন। কোন আতঙ্ক ছড়িয়ে আমাদেরকে থামাতে পারবেন না, কোন হুমকি দিয়ে থামাতে পারবেন না। শাহাদাতের জন্য মায়ানগর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ যদি মনে করে কোন হুমকি দিয়ে, থ্রেট দিয়ে আমাদের পথ চলাকে থামাবে, বুখার রাজ্যে বসবাস করছেন, কেউ আমাদের মূল্য দিলে তাদেরকে মূল্য দিতে হবে।
কেউ যদি আমাদেরকে হুমকি দেয় তাদেরকে হুমকির মুখে পড়তে হবে। কেউ যদি আমাদের ইমানের পরীক্ষা দেয় তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। সবাইকে সম্মান করি, সবাইকে সম্মান করি। আমি ক্ষুদ্র মানুষ, রাজনীতিতে নবীন, আমার বয়স অনেক কম। আমি ক্ষমতা পাওয়ার নেশায় জ্ঞান হারা হয়ে যাব না, ক্ষমতার নেশায় অন্ধ হয়ে যাব না। কিন্তু আমাদের জনশক্তিদেরকে হুমকি ধমকি থামাতে হবে। হুমকি ধমকি দিয়ে যে রাজনীতি আওয়ামী ফাঁসিবাদ করেছে, ধাক্কা দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়েছি, আর কেন হুমকি শোনার জন্য না। পরিষ্কার বার্তা আমাদের, পরিষ্কার বার্তা আমাদের। খুবই ক্ষুদ্র ছেলে, আমি মুরব্বীদেরকে বলেছি, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে কাউকে কোনো কেন্দ্রে ঝামেলা করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা দয়া করে পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে দুপচাচিয়া আদমদিঘিকে উচ্চতর আসনে আমরা বসিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে যদি মনে হয় আপনাদের ক্যাপাবল ছেলে না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, বাট একবার জাস্ট গিভ মি আ সিঙ্গেল অপরচুনিটি টু পারফর্ম। আমি অনুরোধ করলাম আপনাদের, এই অনুরোধটুকু আপনারা একটু দয়া করে রাখবেন। আজ ধাক্কা দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়েছি, আর কেন হুমকি শোনার জন্য না। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল। বাংলাদেশের পার্লামেন্টে দুপচাচিয়া আদমদিঘিকে উচ্চতর আসনে আমরা বসিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা, আমি খুবই ক্ষুদ্র মানুষ, খুবই ক্ষুদ্র মানুষ। জামাতে ইসলামী আমাকে নমিনেট করেছে এই টেরিটরি থেকে আপনাদের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করে। আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবো, বাট কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সম্মান দান করে, আপনারা যদি পাশে দাঁড়ান, পুরো ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে দুপচাচিয়া আদমদিঘিকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমরা পার্লামেন্টে কথা বলবো, স্পিকার আমাদেরকে সময় দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশের খাদ্য নীতি নিয়ে কথা বলবো, স্বাস্থ্য নীতি নিয়ে কথা বলবো, বাংলাদেশের ইসলামী দর্শন নিয়ে কথা বলবো, বাংলাদেশের ফিলোসফি নিয়ে কথা বলবো, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, বাংলাদেশের আগামী দিনের ফিলোসফি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা, আপনাদের কাছে একুটি নিয়ে এসেছি। ডোন্ট লুক অ্যাট জামাত। জামাতকে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই। আমরা ৮৪ বছর ধরে পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে পিষে ফেলার আয়োজন অনেক হয়েছে। একটা বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি, দুনিয়ার বুকে কোনো শক্তি নেই জামাতকে মুছে ফেলবে। এই শক্তি দুনিয়ার বুকে নেই ইনশাআল্লাহ। জামাত কোনোদিন মুছে যাবার না, কিন্তু জামাত কতটুকু দেশের কল্যাণে কাজ করবে তার ফায়সালা দেবেন আপনারা। ৫৪ বছরে যা পেয়েছেন রিটার্ন, তা যদি পেতে চান তাহলে আমাদের কিছুই